হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে জানব আমাদের সৌরমণ্ডলের মধ্যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ সম্পর্কে, যাকে মার্কিউরি বলা হয়। কল্পনার খাতিরে আপনাকে জানিয়ে রাখি, বুধ গ্রহ সম্পর্কে আপনি এই ভিডিওতে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা এর আগে কখনোই জানতেন না। এর জন্য পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, এখন থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখার পাশাপাশি অসাধারণ কিছু পুরস্কার জিতে নিতে পারেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। পুরস্কারগুলি কিভাবে পাবেন তা ভিডিও শেষে বলা হবে। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। বুধ হচ্ছে পৃথিবীর একদম নিকটতম গ্রহ। সূর্যের খুব কাছে হওয়ার ফলে বুধের পৃষ্ঠদেশ থেকে সূর্যের দিকে তাকালে সূর্যকে পৃথিবীতে যত বড় দেখায় তার চেয়ে 2.5 গুণ বড় দেখাবে। এই কারণে বুধের মাধ্যাকর্ষণ শক্তিও অনেক কম, পৃথিবীর প্রায় 1/3। যার ফলে পৃথিবীতে যদি আপনার ওজন 70 কেজি হয়, তাহলে বুধ গ্রহে গেলে আপনার ওজন হবে প্রায় 23 কেজি। বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই, গ্রহটির কোনো স্থিতিশীল বায়ুমণ্ডলও নেই। এটি সূর্যকে প্রতি 88 দিনে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবীর হিসেবে মাত্র 88 দিনেই বুধের 1 বছর সম্পূর্ণ হয়ে যায়, যেখানে পৃথিবীর সময় লাগে 365 দিন। বুধ দীর্ঘ 176 দিনে একবার নিজ অক্ষে আবর্তন করে, অর্থাৎ পৃথিবীর 176 দিনে বুধের একদিন সম্পূর্ণ হয়, যেখানে পৃথিবীর সময় লাগে মাত্র 24 ঘন্টা। অন্যদিকে এর উজ্জ্বলতার আপাতত মান 2.0 থেকে 5.5 পর্যন্ত হয়ে থাকে। বুধ গ্রহটি সম্বন্ধে তুলনামূলক অনেক কম তথ্য জানা গেছে, কারণ এখনো পর্যন্ত শুধুমাত্র 3টি অভিযান চালানো হয়েছে বুধের দিকে। এই 3টি অভিযানের একটি হচ্ছে মেরিনার 10, যা 1974 সালে অভিযান চালায়। দ্বিতীয়টি হচ্ছে মেসেঞ্জার, যা 2004 সালে আগস্টের 3 তারিখে পাঠানো হয়। তৃতীয়টি জাপান ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাথে যৌথভাবে একটি অভিযানের পরিকল্পনায় তৈরি করেছিল, যা বেবি কলম্বো নামে পরিচিত। এটি 2013 সালে বুধের উদ্দেশ্যে পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত প্রাপ্ত সমস্ত প্রমাণ তথ্য আর মহাকাশদের পাঠানো ছবির মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে বুধ গ্রহের পৃষ্ঠদেশে অনেকাংশই আমাদের চাঁদের মতো। বুধ গ্রহের পৃষ্ঠদেশে চাঁদের মতোই সাগর এবং খাতের অস্তিত্ব রয়েছে। ধারণা করা হয় বুধ গ্রহ বিলিয়ন বিলিয়ন বছর ধরে ভূতাত্ত্বিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, তবে বহু বছর আগেও এই গ্রহটিতে আগ্নেয়গিরি সক্রিয় ছিল। আরও ধারণা করা হয় চাঁদের মতোই সৃষ্টির পরপরই বুধ গ্রহে বিপুল পরিমাণ ধূমকেতু এবং গ্রহাণু আঘাত হানে। আজ থেকে প্রায় 3.8 বিলিয়ন বছর পূর্বে সেই আঘাতের ঘটনার সমাপ্তি ঘটে ঠিকই, কিন্তু আঘাতের এই সময়টিতে বুধের সমগ্র পৃষ্ঠদেশ আক্রান্ত হয়। সেই ক্ষতচিহ্ন আজও রয়ে গেছে বুধের পৃষ্ঠদেশে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী বড় কোনো ধূমকেতুর আঘাতে তৈরি হয় এই বুধের ক্ষত। বুধ গ্রহে রয়েছে অনেক খাত। এই খাতগুলি কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এখনো পর্যন্ত জানা মতে সর্ববৃহৎ খাতটির ব্যাস প্রায় 1300 কিলোমিটার। আমরা সবাই জানি বুধ গ্রহ খুবই ক্ষুদ্র, তাই বুধ গ্রহের পক্ষে কোনো দীর্ঘমেয়াদের বায়ুমণ্ডল গঠন ও তা ধরে রাখা সম্ভব নয়। গ্রহটি ক্ষুদ্র হওয়ার কারণে এর অভিকর্ষ বল খুবই কম, কিন্তু বাস্তবে দেখা যায় বুধের অতি সূক্ষ্ম ও হালকা একটি বায়ুমণ্ডল রয়েছে, যার প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, সোডিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। দুর্বল বায়ুমণ্ডলের কারণে বুধের আকাশ প্রায় সবসময় কালো দেখা যাবে, আর তাই দিনের বেলাও বুধের আকাশের দিকে তাকালে অসংখ্য তারা দেখা যাবে। বুধ গ্রহের তাপমাত্রা আমাদের পৃথিবীর মতো স্থিতিশীল নয়, কারণ পৃথিবীর মতো বুধে কোনো বায়ুমণ্ডল নেই। বুধ গ্রহের পৃষ্ঠদেশের গড় তাপমাত্রা 452 কেলভিন বা 353.9 ডিগ্রি ফারেনহাইট। আপনাকে কল্পনার খাতিরে জানিয়ে রাখি, এই তাপমাত্রায় সীসা ও টিন পর্যন্ত গলে যেতে পারে। তবে এই মান স্থানভেদে 90 কেলভিন থেকে 700 কেলভিন পর্যন্ত উঠানামা করে থাকে। আর এই হিসাব থেকে বোঝা যায় বুধের পৃষ্ঠের তাপমাত্রা 610 কেলভিন পর্যন্ত উঠানামা করে, যেখানে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ 80 কেলভিন পর্যন্ত উঠানামা করতে পারে। বুধের বায়ুমণ্ডল খুব কম থাকায় তার উপর আমাদের সূর্য বুধের খুব কাছে অবস্থান করার ফলে বুধের পৃষ্ঠে সূর্যরশ্মির তীব্রতা
6.5 গুণ বেশি হয়ে থাকে। তবে এই তাপমাত্রায় এখানে কোনো গাছ অথবা কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তো বন্ধুরা, এই ছিল বুধ গ্রহের কিছু অজানা তথ্য। এখন আপনাদের জানিয়ে রাখি, সায়েন্স রিসার্চ চ্যানেলের প্রথম গিভওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করতে চাইলে আপনাকে খুব সামান্য 4টি কাজ করতে হবে। প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যেখানেই পারেন মিনিমাম 10 জনকে শেয়ার করুন। এবং আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যে কোনো একটি কমেন্ট করুন। এই ভিডিও ঠিক পরের ভিডিওতে সেই সব কমেন্টগুলো আমরা সম্পূর্ণ র্যান্ডম পদ্ধতিতে যে কোনো একজনকে লাকি উইনার হিসেবে ঘোষণা করব। তাই দেরি না করে এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে ফেলুন আর জিতে নিন দুর্দান্ত সব উপহার। এবং চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে, লাকি উইনার ঘোষণা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।